দাদা ভোট দিলেন? হ্যাঁ, সকালে ভোট দিলাম। কারণ দিনে অন্যান্য কাজ থাকবে, সময় করতে পারি না পারি। কি কি রয়েছে আজকে সারাদিন? সারাদিন বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার আছে। এখান থেকে বেরিয়ে মা রঙ্কিনীর ওখানে যাব একটু প্রণাম করতে মাকে। এটা সব ভোটের সময়ই আমরা করে থাকি। মায়ের কাছে পুজো দিয়ে, পুজো না দিয়ে প্রণাম করা যায়। আর এমনি মানুষের সঙ্গে আজকে কথাবার্তা বলবেন কিভাবে কি ভোট হচ্ছে না হচ্ছে? দেখুন, আজকের দিন মানুষের সঙ্গে কথাবার্তা বলা মানে বিজেপির কাছে এরকম বিষয় যাবে, দেখবেন কমপ্লেন যে আমি ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছি। আমি ভোট গ্রহণ কেন্দ্রে যাব নিশ্চয়ই, বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে দেখতে হবে যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, যারা ভোটার তারা ঠিকঠাক ভোট দিতে পারছেন কিনা। সপ্তাহ থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, কোথাও কোনো অশান্তি? সেরকম কোনো খবর এখনো আসেনি। দু এক জায়গায় ওই ইভিএম এর সমস্যার কথা শুনেছিলাম, সেগুলো মিটে গেছে। আর যেগুলো বিজেপি অভিযোগ করছিল যে আপনাদের শাসক দল ভোট জাম করবে এইসব, দিনের শেষে বিজেপির যারা অভিযোগ করছিলেন তাদের কাছে এই প্রশ্নটা করবেন যে বুথ দখল, জ্যাম বা অন্যান্য কোনো ধরনের কোনো সন্ত্রাস এই বিধানসভা ক্ষেত্রে হয়েছে কিনা। কারণ এখানে হয় না এসব, আর কোথাও হয় কিনা আমার জানাও নেই। দাদা এই কদিন তো প্রচার সারলেন, কতটা ভাবছেন মানুষ কি ভাবছে? না, খুব দারুণ সাড়া আছে, মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ আছে। তবে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই সিজনটাতে অনেকেই বাইরে কাজে চলে যান, মানে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন। তো তাদেরকে নিয়ে আসা বা তাদেরকে আসতে বলা, এটা একটা সমস্যা আছে। দেখা যাক কতজন এসে পৌঁছান। তো আমরা প্রায় দেখেছি যে গরমের সময় ভোট হয়, এই যে শীতের আমেজে ভোট, এটা ভালো তো, এবার একটু নতুন অভিজ্ঞতা হবে যে শীতে ভোটটা করা যায় কিনা। গরমের সময় ভোট করে খুব কষ্ট হয়, যদিও নির্বাচন কমিশন মনে করেন বড় দিনের সময়টা অনেক বেশি পাওয়া যায়, তার ভোট করতে সুবিধা। কিন্তু যারা ভোট নেন, যারা ভোট দিতে আসেন, প্রত্যেকেরই খুব কষ্ট হয়। যদি এটা ভালো হয় যে শীতের সময় ভোট করানো সহজে হয়ে যাচ্ছে, তাহলে তো এটাও। ধন্যবাদ।